নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু পটলের একটা নিরামিষ রেসিপি। এই রকম রেসিপি রুটি, ভাত কিংবা পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি এটা ঝটপট হয়েও যায়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 300 গ্রামের মতো পটল নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে ছুলে নিলাম, আলুটাও ছুলে নিলাম। তারপরে এইভাবে আমি যেগুলো ছোট সাইজের 2 টুকরো করেছি আর বড়গুলো 3 টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আলুটা দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে পটলটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিলাম। এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে দেবো। আলু পটলের তরকারি যদি নুন হলুদ মাখিয়ে নেওয়া হয় তো তাহলে ভাজাটা খুব ভালো হয় আর পটলের তরকারির কালারটাও খুব ভালো আসে। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে পটলগুলো মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। পটলগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরেই কেটে নিয়েছি, না হলে কিন্তু এটার মধ্যে ধুয়ে কাটলে জল বেরিয়ে যাবে। এরপরে আলুটাও দেখুন হালকা নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ আলুর মধ্যেও মাখিয়ে নেব খুব ভালো করে, তাহলে আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে আমি ওইদিকে রেখে দিলাম। এইদিকে মশলাটা আমি করে নিই ততক্ষণে। দেখো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েক দানা গোলমরিচ, আদা 1 ইঞ্চির মতো আর কয়েকটা 2-3টে কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো হলুদ। এই হলুদেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। এই বাটা মশলা দিয়ে আমি সমস্ত রান্নাটা করব। এরপরে জল দিয়ে ওটাতে পেস্ট করে আমি ওইদিকে রেখে দিলাম। এইদিকে কড়াই চড়িয়ে কড়াইটা গরম হওয়ার পরে সর্ষের তেল আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। তেলটা আমি একটু খুন্তিতে করে চারদিকে ছড়িয়ে দেব। এইবার যে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই পটলগুলোকে প্রথমে ভেজে নেব। তোমরা তো নিরামিষ তরকারি বা আলু পটলের তরকারি অনেক রকমভাবে বানিয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর এত তাড়াতাড়ি ঝটপট এটা হয়েও যায়। হাতে সময় কম থাকলেও কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যায়। আর নিরামিষ দিনে তো আলু পটলের তরকারি আমরা অনেক রকমভাবে করে থাকি। এইভাবে একদিন করে দেখো, খেতে নিরামিষ দিনেও খুব ভালো লাগবে। পটলটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেম করে পটলটা ভেজে যেতে হবে। আর মাঝে মাঝে আমি দেখো ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা খুলে একবার করে ঢাকা দিচ্ছি আর ঢাকা দিয়ে পটলটা পুরোটা ভেজে নিলাম একটুখানি সময় নিয়ে। তারপরে দেখো পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরও 2-3 মিনিট আরও ভেজে নিলাম পটল আর আলুটা। এইবার আলু পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলু পটলটা উঠিয়ে নেব। দেখো, সমস্ত আলু পটল আমি উঠিয়ে নিলাম। আবার ওর মধ্যে আমি 1/2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা দিলাম আর 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর একটা স্টিক দারচিনি। এই মশলাটা আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা মিষ্টি যখন তেলের থেকে গন্ধ বেরোবে তখনই জানবে এটা ভাজা হয়ে গেছে। একটা তেজপাতাকেও 2 টুকরো করে আমি দিয়ে দিলাম তার তেলের মধ্যে। একটুখানি বেশ কয়েক সেকেন্ডের জন্য আরও ভেজে নিলাম আমি তেজপাতাটা। এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি বা বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। এরকম বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। মশলাটা একটুখানি বেশ সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু এটা বাটা মশলা।
1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেবার পরে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মশলা আর টমেটোর পেস্ট দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখো তেলটা ওপরে ভেসে গেছে, মানে কষাটা আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি প্রায় 8-10টার মতো কাজু আর 8-10টা কিশমিশকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু সমানে মশলাটা নেড়ে যেতে হবে, নাহলে কাজু তলায় বসে গেলে কিন্তু তরকারিটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এটাকেও আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তাহলে কিন্তু দেখো একদম মানে মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে আর জলটাও আমার শুকিয়ে গেছে। মশলাটা কষানোর পরে আমি আলু পটল যেটা ভেজে তুলে রেখেছি সেই আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। এরপরে দেখো আমি নুন দিলাম, খুব কম পরিমাণে নুন দিয়েছি, কেন কি আমি আলু পটলের মধ্যে একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই আন্দাজ করে শুধু গ্রেভির জন্য আমি নুনটা দিলাম। এর মধ্যে আমি কোনো রকম আর মিষ্টি বা চিনি দেব না, কেন কি এর মধ্যে আমি কিশমিশ কাজুর সাথে পেস্ট করে রেখেছি, তাতেই কিন্তু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে ভালো লাগবে। নুনটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো আরও কষিয়ে নিলাম। তারপরে দেখো আমি ওইদিকে যে বাটিতে আমি কাজুটা উঠিয়ে রেখেছিলাম পেস্ট করে, সেই বাটির থেকেই আমি জল কিছুটা দিয়ে দিলাম। এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। এটা নিরামিষ দিনে রাত্রে রুটির সঙ্গে বা লুচি পরোটার সাথেও বানিয়ে নিতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো জলটা দিয়ে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে দেখো ফুটে গেছে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে 4-5 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট পর দেখো ফিরে এসে ঝোলটা আমার একদম অনেকটা শুকিয়েও গেছে আর আলু পটল একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তিতে করে দেখিয়ে দিচ্ছি। আর তারই মাঝখানে যখন নামানোর ঢাকা খোলার আগে আমি একবার ঢাকা খুলে কিন্তু 1 চামচের মতো ঘি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। দেখো আমি হাতায় করে করে আলুগুলোকে একটু ম্যাশ করে দেবো, তাহলে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো হবে আর খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। ভীষণ টেস্ট হয়, খুব সুন্দর তরকারিটা হয়েছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি এই কড়াই থেকে এইবার উঠিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব, সার্ভ করে দেবো। সমস্ত তরকারিটা দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।